হ্যালো গাইস, আমি পায়েল তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে নতুন ব্লগ। তো দেখো আজকে আমি কোথায় যাচ্ছি, কি করব, সব তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার বাড়ির সামনে মন্দির, শিব মন্দির আর দুর্গা মন্দির। আর ওই দেখো আমরা টোটোতে বসে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সবটা জানাবো। তো এখন যাওয়া যাক। আর এই দেখো ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি পড়ছে আর চারিদিকটা দেখতেও বেশ ভালো লাগছে। তো এই দেখো নদীতে অনেক জল এসছে, মানে বন্যা এসছে, সরি। তো এই দেখো ওটা একটু নিয়ে নিলাম ভিডিওটা। এই দেখো কাদুয়া যেতে যেই নদীটা পড়ে, সেই নদীটা। তা আমরা দেখতে দেখতে বহুতালি চলে এসেছি। তো দেখো এটা আমাদের স্কুল, এখানে আমরা পড়াশোনা করছি। তা আমি এখনও পড়াশোনা করছি, আর ক্লাস 12-এ পড়ি। তো দেখো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এসেছি রাজগ্রাম। তো আমার রাজগ্রামে একটু কেনাকাটা আছে, তাই আমি রাজগ্রাম চলে এসেছি। তো দেখো গাইজ রাস্তার যা পরিস্থিতি, মানে কি বলবো আর, মানে অতিরিক্ত খারাপ রাস্তা। তো দেখো চলো যাওয়া যাক। আমার একটু কেনাকাটি আছে দোকানের জন্য। তো সামনেই 15 সেপ্টেম্বর, 15 আগস্ট, সরি 15 আগস্ট। তো একটু পতাকা সব কেনার আছে। তো আমরা চলে গেছিলাম ওই ঘর। তো দেখো ওখানে কেনাকাটা চলছে। হ্যাঁ, আর দাদাটার দোকান দেখো অনেক মাল ভরা। তো আমরা এখান থেকেই বেশিরভাগ কেনাকাটাটা করি। তো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর এই দাদাভাইটার ছেলে তো আমাদের সাথে একটু মজা করছিল। তো বাচ্চাটা খুব মিষ্টি। তো দোকানটার নাম হচ্ছে বইঘর। তো তোমরা চাইলে আসতে পারো। তো দেখো আমরা একটু বাজারের ভিতর যাচ্ছি। তো আমাদের এবার ভিতরে কিছু কেনাকাটার পর আমরা চলে যাব। তো ভিতরটা দেখো কি ভিড়। যাওয়া যাক তাহলে, দেখো চলো যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড, এই জায়গাটা মানে অনেক গিজামিজির জন্য ভিড়। জায়গাটা শর্ট, তো জায়গাটা তাই মানে টোটোর রাখাতেই জায়গাটা ছোট হয়ে গেছে, আর হাঁটতে একটু সমস্যাই হয়। তো চলো, এই দেখো রাস্তার লোকজনের ভিড়। এই দেখো এটা আমার একটা কাকুর দোকান। তো ওটা পরে আসছি, তোমাদের সেটা বলবো। হ্যাঁ, তো রাজগ্রামে আমাদের অনেক পরিচিত আছে। আমার মানে শ্বশুরেরা এখানে অনেকেই থাকে, কাকা শ্বশুরেরা। আর এই দেখো এটা একটা জেঠু, জেঠুর সাথে একটু কথা বলছিল। তো জেঠুটার সাথে দেখা হলো, তো একটু কথা বলে নিলাম। আর মেঘ করেছিল, ওই জন্য একটু তাড়া ছিল, কারণ বৃষ্টি এলে আবার তখন যেতে পারবো না। তো দেখো এই দেখো এবার যাচ্ছি, কিন্তু এবার যেটাও যাচ্ছি সেটাও কাকুর দোকান। তো সেখান থেকেও কিছু কেনাকাটার আছে। আর আমরা এখানে মাঝে মধ্যে আসতাম হনুমান মন্দির পুজো দিতে, তো এখন আর আসা হয় না। আর এই দাদাটার কাছ থেকে আমরা ফল টল কেনাকাটা সব করি। তো এই দেখো আমার কাকুর দোকান, এবার যাচ্ছি। আর এখানে লজ আছে, কাকা শ্বশুরের দোকান, আর এইখানটাতেই লজ আছে। তো দেখো এই দেখো দোকানটায় চলে এসেছি। দোকানটা তোমরা দেখে নাও। এখানে অনেক দোকান আছে। তো মনোহারি ইত্যাদি সব দোকানই আছে ধরো। এই দেখো কাকুটার সাথে একটু মজা করছিলাম। তো দেখে নাও, কাকুটা চমকে গেছে পুরোপুরি, যে কি হলো রে বাবা। তো দেখো এখানে অনেক জুয়েলারি আছে, তোমরা চাইলে আসতে পারো। দেখো কত সুন্দর সুন্দর কালেকশান, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, তোমরা চাইলে আসতে পারো। অনেক বিভিন্ন ধরনের জিনিস আছে। তো দেখো এইগুলো যখন নতুন হাতের ব্রেসলেট উঠেছে, সেগুলো একটু দেখছিলাম যে কেমন লাগছে। তো ভালোই লাগছে, আমি দেখছিলাম একটা যে কেমন লাগে আমার হাতে। তো দেখো আমি একটু হাতে পরে নিচ্ছিলাম। তো ভালো লাগছে না সেরকম দেখতে আমার হাতে, কারণ হাতটা আমার পাতলা, তো তাই। তো দেখো বৃষ্টিও লাগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে তো আর সেই হলোই না, বৃষ্টি লাগিয়ে দিল। তো চলো একটু অপেক্ষা করা যাক, কি করা যায়, আর বৃষ্টি লাগিয়ে দিল যখন। তো দেখো আরও বিভিন্ন ধরনের কাকু কালেকশানগুলো দেখাচ্ছিল আমাদের, তো দেখে নাও। অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো, তোমরা চাইলে আসতে পারো রাজগ্রাম। কাকুরটার দোকানের নাম হচ্ছে কি একটা নাম, যাই হোক
দোকানটার নাম হচ্ছে গোকুল জুয়েলার্স। তো আমার মনে পড়ছিল না, যাই হোক ভুলে গেছিলাম, আমাকে বলেছিল ওইরকমই কিছু একটা আছে। তো দেখো কালেকশনগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো দেখো এই দেখো কি সুন্দর সুন্দর গলার চোকারগুলো। আমার তো খুব বেশ ভালো লেগেছে, তোমরা চাইলে আসতে পারো। এই দেখো দেখে নাও কত সুন্দর। কি তো তোমাদের যদি কালেকশনগুলো ভালো লাগে তো তোমরাও চাইলে কিনতে পারো। প্রাইসটাও সেরকম মানে খুব একটা বেশি না। তো দেখো তো আমার কাকার শ্বশুরের দোকানটা হচ্ছে সুপার মার্কেটে। তো এই দেখো আরেকটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে আরেকটা কাকার শ্বশুরের দোকান। তো এটা একটা নতুন শোরুম খুলেছে ওনারা, তো তোমরা এখানেও আসতে পারো। তো এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। এই দেখো বৃষ্টির জন্য আমরা আবার দাঁড়িয়ে গেছি। তো বাই, আজকের মতো